একটি সামান্য ঝামেলাকে কেন্দ্র করে 2023 সালের 7 জুলাই পূজা শর্মার সামনে পূজা শর্মার ভাইকে গুলি করে হত্যা করেন তার প্রতিবেশীরা দিল্লির নন্দনগরীতে। এবং সেই খবর পেয়ে তার পিতা কোমায় চলে যান এবং 2019 সালে পূজা শর্মার মা ব্রেন হ্যামারেজে মৃত্যুবরণ করেন। ভাইকে হত্যা করার পর আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ এগিয়ে আসেনি তাকে সাহায্য করার জন্য, ভাইয়ের একটি বন্ধু ছাড়া। এরপরে যখন তিনি নিজে হাতে ভাইয়ের সৎকার করেন তখন তিনি প্রতিজ্ঞা করেন তিনি সমস্ত বেওয়ারিশ মৃতদেহকে নিজে হাতে সৎকার করবেন, তা সে যে কোনো ধর্মেরই হোক। তিনি যখন সৎকার কার্যে মন দেন তখন তার 7 বছর আগে তৈরি হওয়া যে ভালোবাসার সম্পর্ক, তার সেই প্রেমিক এসে বলে তোমাকে যে কোনো একটা দিক বেছে নিতে হবে, নয় আমার সাথে সংসার করবে, নয় তুমি এই দাহ কাজ করবে, তুমি তো চণ্ডাল হয়ে গেছো। পূজা শর্মার এঙ্গেজমেন্টও হয়ে গেছিল। এই কথা শুনে পূজা শর্মা বেছে নেন সৎকার কাজকে। বন্ধুবান্ধবদের সঙ্গে যখন তিনি দেখা করতে চাইতেন, বন্ধুরা বলতেন যে না রে তুই আর আমাদের ফোন করিস না, তোর সাথে আত্মা আছে, প্রেত আছে, আমাদের ফোন করিস না, তাহলে আমাদের বাড়িতেও প্রেত চলে আসবে। তিনি সম্পূর্ণ একা এই কর্মযজ্ঞ নামেন এবং বিবিসি পৃথিবীর 100 জন শ্রেষ্ঠ নারীর মধ্যে পূজা শর্মাকে নির্বাচিত করেন। তিনি নিজে হাতে সৎকারের পর হিন্দু যদি হয় তাদের দেহাবশেষ নিয়ে হরিদ্বারের গঙ্গায় বিসর্জন করেন। আজ অবধি তিনি 5 থেকে 6 হাজার এই অজানা বেওয়ারিশ মৃতদেহ সৎকার করে চলেছেন। মুসলিম হলে তাদের নিয়ম কানুন মেনে তিনি তাদের সৎকার করেন এবং এর জন্যে পূজা শর্মা সবসময় মানুষের সাহায্যের ওপর নির্ভর করে থাকেন, কারণ তার আর জমানো পুঁজি নেই। সবচেয়ে আশ্চর্য কি জানেন, তিনি এই সমস্ত পচা গলা মৃতদেহের মধ্যে বসে তার জন্মদিনে কেকটুকুও কাটেন। এই মৃতদেহরা কোনোদিনও জানতেও পারবে না যে এই একজন তরুণী যে নীরবে নিভৃতে একা এই বিশাল কর্মযজ্ঞ করে চলেছেন। আজ অনেকেই তাকে সাহায্য করছেন। ভাবা যায় এই দুর্গন্ধময় পচা গলা মৃতদেহকে তিনি কি শ্রদ্ধা সহকারে শেষকৃত্য করেন, ভাবলে সত্যি অবাক লাগে, শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। আপনাদের কেমন লাগলো পূজা শর্মার এই কাহিনী আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।